আসসালামু আলাইকুম। প্রথমেই এখানে উপস্থিত হওয়ার জন্য এই এলাকার যারা অধিবাসী তাদেরকে ধন্যবাদ জানাই। এই সাথে আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমাদের মিডিয়ার মাধ্যমে, আমরা বলি মিডিয়া হচ্ছে আমাদের তৃতীয় নয়ন, অর্থাৎ মিডিয়া দিয়েই আমরা দেখতে পাই, মিডিয়া আমাদের বিবেক। তো আপনাদের মাধ্যমে আজকের এই যে একটি মহৎ উদ্যোগ, যে আমরা এখানে সড়কের শৃঙ্খলা এবং সৌন্দর্যবর্ধন এই যে কার্যক্রম, এটি আমার মনে হয় এটি একটি ইউনিক কার্যক্রম, কেননা এটি অন্য কোথাও হয়েছে এমনটি আমরা শুনিনি। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি আবহাওয়ার যে বিরূপ একটি প্রভাব, সেটি কিন্তু আমরা দেখছি। আজকে রোদ কম রয়েছে, গরমটিও কিন্তু সহনশীল মাত্রায় রয়েছে, কেননা গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এর পূর্বে প্রায় 1 মাস আমরা তীব্র দাবদাহে সকলেই দগ্ধ হয়েছি। এমতো অবস্থায় আমাদের এই যে এলাকাটি আপনারা দেখছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, তার বাড়ির সন্নিকটে এই পল্লী বিদ্যুৎ, এটি একটি জনবহুল এলাকা এবং এখানে এই ফুটপাত কেন্দ্রিক প্রচুর পরিমাণে দোকানপাট ছিল, যে কারণে মানুষের যে স্বাভাবিক যে চলাফেরা সেটি বিঘ্নিত হতো। এবং সেই সাথে এখানে নানা ধরনের আমরা যদি বলতে চাই যে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমেও অনেক দোকানপাট বা এখানে নানা রকম ঘটনা ঘটতো। সেই জায়গাটিকে আমরা এই ফুটপাত মুক্ত করেছি, মানুষের যে মুভমেন্ট সেটিকে নিরাপদ এবং দ্রুত করেছি। সেই সাথে এখানে যেন নতুন করে আর কোনো ধরনের ফুটপাত বা দোকানপাট অবৈধভাবে না বসতে পারে এবং এই সড়কটিতে যেন একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ বিরাজ করে, সেই সাথে আমাদের পরিবেশের যেন প্রভূত উন্নতি সাধিত হয়, সেই লক্ষ্যে আমরা কৃষ্ণচূড়া, নিম, মেহগনির মতো গাছ এই রোডে লাগাবো। এবং এখানে এই গাছগুলি যখন আরও বড় হবে, এই গাছের যে ছায়া সেটি আমাদের পরিবেশ, আমাদের বায়ু, আমাদের সব কিছুকে আরও নির্মল করবে। তো এই সব কিছু যেমন নির্মল হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এখন আমাদের ঢাকা জেলার সুযোগ্য পরিষেবা স্যার মোহাম্মদ আসাদুজ্জামান স্যার আপনাদের সামনে আজকের অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি অত্যন্ত খুশি বা আনন্দিত হয়েছি যে এই আমার ঢাকা জেলায় সাভার বা আশুলিয়া পার্কে যে জনশৃঙ্খলা রক্ষার্থে আমরা যে প্রতিশ্রুত ছিলাম, প্রতিশ্রুতির সেই আমরা বাস্তবায়নটি, আজান পড়ছে, আমি একটু স্লো কথা বলি তাহলে হয়তো আমরা এখানে শুনতে পাবো। তো সেই বাস্তবায়নের কার্যক্রম কিন্তু চলমান আছে। আমি বর্তমান সাংসদকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার সকল সহযোগিতা এবং ওনার সমর্থন এই কার্যক্রমে আছে এবং জনসমর্থন আছে বলেই আমরা এই কাজটি করতে পারছি। আমি আমার প্রিয় সাংবাদিক বৃন্দদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের দীর্ঘদিনের যে চাওয়াটি ছিল সেটি আমরা করতে পেরেছি, কিন্তু করতে পারা আর এটিকে ধরে রাখা এটি কিন্তু নির্ভর করবে আমাদের সকলের প্রচেষ্টার উপরে। আমরা এই জায়গাটি যেটি আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটি কিন্তু আপনারা দেখেছেন যে সেনানিবাস এবং বিএসএফের অত্যন্ত কাছে। তো সেনানিবাস এলাকাটি আপনারা দেখবেন যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এরপরে সাভারের পরে যদি হেমায়তপুর বাজার, সাভার বাজার হেমায়তপুর আমরা ফুটপাত দখল মুক্ত করেছি। ফুটপাত দখল মুক্ত আমি ঠিক বলবো না, হকারের যারা বসতো সেই হকারদেরকে আমরা সরিয়ে দিয়েছি এবং তাদেরকে যাতে তারা বিজনেসটি করে খেতে পারে তাদের পুনর্বাসনের জন্য মাননীয় সাংসদ এখানে উনি চেষ্টা করে যাচ্ছেন তাদের কিভাবে পুনর্বাসন করা যায়। আমি জানি এই কার্যক্রমগুলো করলে কিছুটা সাময়িক যে অসুবিধা হয়, কেননা এর সাথে অনেকেই জড়িত, অনেকের রুটির বিষয়গুলো জড়িত। সেই জায়গাটিতে আমাদের অ্যাটেনশন আছে এবং আছে বলেই মাননীয় সাংসদ কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের কিভাবে পুনর্বাসন করে এই তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটি নিশ্চিত করার জন্য। তো একটি জিনিস মাথায় রাখতে হবে যে একসঙ্গে দুটি জিনিস হয় না। আমি এই যে
আপনারা সাভারের নেতৃবৃন্দ বা সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা কি চাবেন না যে একটি সুন্দর সাভার আমরা উপহার দিই, সুন্দর আশুলিয়া উপহার দিই? ভোট দিয়ে যখন যাই মনে হয় যে যুদ্ধক্ষেত্রে আমরা অবস্থান করছি। রোডের ধারে দোকানপাট ভাঙাচোরার কাজ চলছে। এটি তো আশুলিয়াবাসী, আমি বলি ঢাকা জেলা এটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা। এখানকার মানুষ ভালো, সকল কিছু ভালো, তাহলে আমার এই রোড সাইডের পরিবেশটি আমি কেন ভালো করতে পারবো? আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকাটায় আসি, কি সুন্দর এলাকাটা, তাহলে শেষ হলো এর পরের এলাকাটি আমি ভালো দেখবো না কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখানে রোডগুলো যদি আমরা ঠিক করে দিতে পারি, বিশেষত ফুটপাতে যারা হাঁটবেন, লোকজন যদি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে, এই যে আমরা ওভারব্রিজগুলো করেছি কাদের জন্য? আপনাদের জন্য। সার্ভিস লেনগুলো করা হয়েছে কাদের জন্য? আপনাদের জন্য। তাহলে এই সার্ভিস লেনে যদি দোকানপাট বসে হাঁটার চলাচল না থাকে এবং হাঁটতে না পারে এবং যত্রতত্র গাড়ি টাড়ি রেখে এই রোডগুলো আমরা বন্ধ করে দিই, তাহলে সাভারের যারা স্থানীয় জনগণ, এই আশুলিয়ার যারা স্থায়ী জনগণ, তাদের কিন্তু মারাত্মক অসুবিধা হচ্ছে। এবং আমার কাছে প্রায়শই অভিযোগ আসতেছে যে আমরা ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, এবং এখানে যে ছিনতাই হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি ছিনতাইকারীরা এখানে রোডের ধারে দাঁড়ায় চা খাচ্ছে, গল্প করছে, তারা ফলো করছে, পরবর্তীতে তাদেরকে একটি ফাঁকা জায়গায় যেয়ে, যেখানে ফুটপাথগুলো কমে যাচ্ছে ওই ফাঁকা জায়গায় যেয়ে তারা এই ছিনতাইগুলো করছে। আমরা এই রোড সাইডে জনশৃঙ্খলা আমরা এটি আনতে চাই। পাশাপাশি এই যে এলাকাগুলো সৌন্দর্য বর্ধন, এবং সরকার বলেছেন গাছ লাগাতে, আমরা সৌন্দর্য বর্ধন এই গাছ বা ফুলের গাছ দিয়ে আমরা গাছ এখানে সব জায়গায় লাগাতে পারবো না, ফুল গাছ দিয়ে এই এলাকাগুলো পাশাপাশি এই এলাকার যাতে জনগণ চলাচল করতে পারে এবং তারা যাতে সুন্দর পরিবেশ, তারা ফুলের মাছ দিয়ে হাঁটতে পারে, সেই পরিবেশটি আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় সংসদ আছেন, আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আপনি ব্যক্তিগত পক্ষ থেকে এই আপনার সমস্ত সাভার আশুলিয়া এলাকায় রোড সাইডগুলি আপনি সুন্দর করে দেন। সাভারবাসী আপনাকে সারা জীবন মনে রাখবে এই রোডগুলো, কেননা সারা এলাকায় সারা বাংলাদেশের লোক এখানে যায়, এবং যদি যায় এবং যাওয়ার পথে যদি দেখেন যে এই রোড সাইডগুলো সুন্দর এবং এটি সাভারের যিনি জনপ্রতিনিধি বা সাভারবাসী বা আশুলিয়াবাসী এটি করেছেন, উনি করা মানেই আপনারা করা, সেটি যদি করেন এটি আপনাদের প্রশিক্ষিত হবেন, আপনারা প্রশিক্ষিত হবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করেছি, আমরা এই জায়গাটি করে দেখাতে চাচ্ছি এবং আমাদের থানার সামনে যে জায়গাটি এটি আমরা করছি, বাট আপনারা জানেন সরকার এই জায়গাটি আমাদের সাপোর্ট নেই। আপনারা যদি এগিয়ে আসেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে আমরা শৃঙ্খলা রক্ষার কাজটি আমরা করতে পারবো। কিন্তু এগুলো সৌন্দর্য বর্ধন এই কাজগুলো হয় এবং আপনাদের জনপ্রতিনিধিরা অথবা চেয়ারম্যান বা মেয়র, ওনাদেরকে এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে, আমরা আপনাদের সাথে থেকে এটি করে দেব। আমি প্রতিশ্রুতিবদ্ধ একটি সুন্দর সাভার আশুলিয়া উপহার দিতে। এক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যারা এখানে আজকে ফলের দোকান করেছিলেন, যারা বাজার নিয়ে বসতেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটি আমি মাননীয় সংসদ সদস্যের কাছে বিনীত অনুরোধ করবো, তাদেরকে একটি নির্দিষ্ট ফাঁকা জায়গায় আমি আর কথা বাড়াচ্ছি না, বৃষ্টি চলে আসবে। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং একটি সুন্দর ঢাকা, সুন্দর সাভার, সুন্দর আশুলিয়া উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং জনশৃঙ্খলা রক্ষায় আমি জানি অনেক অসুস্থ সম্পদের মাঝে থাকতে পারে, এই বিষয়গুলো প্রতিটা বিষয় অ্যাড্রেস করে আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর ঢাকা উপহার দিতে চাই এবং আপনাদের ঢাকা একটি শান্তিপূর্ণ ঢাকা উপহার দিতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ঢাকা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত এইমাত্র অনেক গঠনমূলক বক্তব্য রাখলেন ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় জনাব আসাদুজ্জামান ভাই। এখানে বক্তব্য রেখেছেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সাহেব সারওয়ার ভাই। এখানে বক্তব্য রেখেছেন ঢাকা জেলা নর্থের দায়িত্বে পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফি ভাই। এখানে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
শাহজামান সাহেব, এখানে উপস্থিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফমা সাহেব সাহেব সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দ্বাদশ সংসদ নির্বাচনের পরপরই আমরা সাভারের যে ফুটপাত সেটি উত্তোলন করতে সক্ষম হয়েছি, কারণ এই ফুটপাতে যারা ব্যবসা করে তারা গুটি কয়েক মানুষ, হয়তো 200 পরিবার এই ফুটপাত দিয়ে চলে, ব্যবসা করে, কিন্তু এই ফুটপাতে লক্ষ লক্ষ মানুষের চলাচলে বিঘ্ন করত। সেই ফুটপাতে ছিনতাই হতো, সেই ফুটপাতে মহিলারা চলতে পারতো না, তাদের গায়ে পর্যন্ত বিভিন্ন মানুষ হাত দিত। আমরা এটিকে উদ্ধার করার পর সাভার সহ সারা দেশে এটির ব্যাপক প্রশংসা হয়েছে। এটি পুলিশ এবং জনপ্রতিনিধির যদি সমন্বয় থাকে, যে কোনো ভালো কাজ করাই আমার মনে হয় কোনো কঠিন কাজ নয়, খুব সহজেই করা যায়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাভারের, শুধু সাভারের ফুটপাত নয়, সাভার আশুলিয়ার প্রায় প্রত্যেকটি জায়গার ফুটপাত ইতিমধ্যেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। নবীনগর দিয়েও আগে মানুষ চলতে পারতো না, আমাদের বলিভদ্র বাজারে চলতে পারতো না, সাভারে তো পারতোই না, হেমায়তপুরেও পারতো না। আমরা সমস্ত কিছুই আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আজকে পল্লী বিদ্যুৎও অনেকদিন পর পরিষ্কার হয়েছে। এতদিন তারা রাস্তায় যাইতো না, কিন্তু এই জায়গাটায় যে একটি ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি করে রেখেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মার্কেট মালিকরা এই ফুটপাতে যারা দোকান করতো তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিত এবং ভাড়া নিত। ভাড়া যে নিত, এই কথাটি আমি বারবার তাদেরকে বলেছি, তোমরা কাউকে টাকা দাও কিনা। আমার কাছে কখনোই স্বীকার করে নাই। যদি স্বীকার করতো, এটি অনেক আগে আমি ভাড়া নেওয়াটা বন্ধ করে দিতে পারতাম। যে ভাড়া দেয় সে যদি স্বীকার না করে, সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না। তো যাই হোক, এতদিন পরে এটি পরিষ্কার হয়েছে, একটি ভালো উদ্যোগ। আমাদের পুলিশ সুপার মহোদয় যে কথাটি বলেছেন, সাভারের হাইওয়ে রোডের পাশে যত ময়লা আবর্জনা আছে, আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে বনায়ন করব, কিংবা ফুলের বাগান করে দেব। যেখানে কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা যদি থাকে, সেখানে পুলিশ 100% সহযোগিতা করবে। পুলিশ সুপার মহোদয় ওনার বক্তব্য ক্লিয়ার বলে গিয়েছেন। আমরা জনগণের কল্যাণের জন্য সব সময় প্রস্তুত আছি। আমরা জনপ্রতিনিধি এবং পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সমস্ত রকম কল্যাণ করার জন্য প্রস্তুত আছি। আমি এসপি মহোদয়ের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ড্যামদাবর, পলাশবাড়ি এই সমস্ত এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত করে দিয়েছি এবং টিএনএস থেকে বাইবেল ব্রিজ পর্যন্ত উৎপেতে থাকা যারা ছিনতাইকারী, হঠাৎ করে যে রিক্সা দিয়ে একজন মানুষ যাচ্ছে, পুরুষ কিংবা মহিলা, তারা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার নিয়ে তাদের ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে সেটি নিয়ে যায়। যাদের ব্যাগ ধরে টান দেয় তারা চলন্ত রিক্সা থেকে পড়ে অনেক সময় মৃত্যুর শিকারও হয়। কিছুদিন আগে একটি হয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিমধ্যেই আমাদের ছেলেদেরকে কাজে লাগিয়ে বন্ধ করে দিয়েছি। সাভারের আমাদের এলাকার মাদক বন্ধ হওয়ার পর যারা মাদক ব্যবসা করে কিংবা সেবন করে, তারা এখন গাজীর চটের দিকে স্থির করেছে। গাজীর চট থেকে সেই নিউজটি আমি পেয়েছি। আমি পর্যায়ক্রমে গাজীর চট আমি প্রথম আমার ধানসোনা ইউনিয়নকে আমি পরিষ্কার করব। আমি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানদেরকেও বলেছি, আপনারা অন্তত নিজের গ্রামকে আগে মাদক মুক্ত করেন, পরে প্রত্যেকেই তার ইউনিয়নকে মাদক মুক্ত করবেন। ওই দিন আমাদের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থিত ছিলেন। আমি সবাইকে এই নির্দেশনা দিয়েছি এবং দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বলেছি, অন্তত মাদকের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যেই অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। অনেক ছিনতাইকারী কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীকে উনি আইনের আওতায় নিয়েছেন। আইনের আওতায় পুলিশ নেয় ঠিকই,
তারা 15 দিন 20 দিন জেল থেকে আবার বের হয়ে পুনরায় সেই একই কাজ করে। এজন্য কতবার তাকে গ্রেফতার করবে? শুধু পুলিশের একার পক্ষে এই মাদক নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে যদি এলাকাবাসী যদি প্রতিরোধ করে না তোলে, সচেতন মানুষ যদি প্রতিরোধ করে না তোলে, এটি কারো একার পক্ষে নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। আমি ইতিমধ্যেই সাভারে আমরা একটা মিটিং কল করেছি, প্রত্যেকটি মসজিদের ইমাম গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। আমি আবারও আপনাদের মাধ্যমে বলছি, আমাদের সাভার আশুলিয়ার তরুণ সমাজ যারা সমাজের মঙ্গল চায়, আপনারা প্রত্যেকেই যার যার এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমি আপনাদের পাশে আছি, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদেরকে সবসময় যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে আবারও ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ